আপনার কিন্তু এখন সুনাম বৃদ্ধির সময়। সুতরাং একটা টার্নিং মোড় কিন্তু এই সময় দেখতে পারবেন আপনার কর্মের ক্ষেত্রে এই আগস্ট মাসে। আপনার কিছুর কাছের মানুষ, আপনার কর্মের সাথে যুক্ত এমন কিছু মানুষ ভালোভাবে মিশবে, কিন্তু পিছন থেকে ছুরি মারবার মতন মানুষজন কিন্তু তারা প্রমাণিত করবে নিজেদেরকে। নমস্কার, জয় শিব শম্ভু। আজ আলোচনা করব কর্কট রাশির 2026 আগস্ট মাসের রাশিফল নিয়ে। আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখি, কর্মক্ষেত্রে আপনাদের প্রচন্ড উন্নতি রয়েছে। যেমন এই মাসে আপনারা কর্মের দিকে উন্নতি দেখবেন, তেমন কিন্তু কিছুটা ব্যক্তিগত জীবনেও প্রভাব দেখাচ্ছে। ব্যক্তিগত জীবন আপনাকে বিচলিত করে রাখতে পারে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি আপনার কর্মজীবনে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের দশমপতি মঙ্গল তিনি এখন দ্বাদশ স্থানে অবস্থান করছেন। সুতরাং যারা আপনারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে সেক্টরের সাথে যুক্ত, মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যুক্ত, পুলিশি লাইনের মধ্যে আছেন আপনারা যদি বিজনেসে থেকে থাকেন, ফাস্টফুড রিলেটেড বিজনেস, হোটেল রিলেটেড, রেস্টুরেন্টাল রিলেটেড বিজনেস করছেন, অথবা প্রমোটিং এর সাথে যুক্ত, কনস্ট্রাকশন লাইনের সাথে যুক্ত, অটোমোবাইলের সাথে যুক্ত, এই রকম কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। আপনারা দেখবেন আপনাদের কর্মব্যস্ততা আপনাকে কিন্তু বিচলিত করে রাখতে পারে। আপনি কর্মব্যস্ততার মধ্যে থেকে অবশ্যই উন্নতি পাবেন, কারণ এই যে কর্মব্যস্ততা এটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, কিন্তু মানসিক শান্তিটা আপনি কম পাবেন। এবং এই যে ফিল্ডগুলো বললাম, এই যে কাজের লাইনের কথাগুলো বললাম, সেইগুলোর সাথে যারা যুক্ত এখনো অবধি নন, কিন্তু আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন এই রকম দিকে এগোনোর জন্য, তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যেও কিন্তু কিছুটা বিঘ্নতা দেখতে পারেন। আপনারা দেখবেন মনোসংযোগের জায়গাটা একটু নষ্ট হচ্ছে। আর একটা জিনিস বলি, যে উন্নতির কথা বললাম, হ্যাঁ আপনাদের কর্ম ব্যস্ততা থাকবে, তবে উন্নতি রয়েছে। সেই উন্নতি দেখে আপনার সহকর্মী, আপনার কিছুর কাছের মানুষ, আপনার কর্মের সাথে যুক্ত এমন কিছু মানুষ যারা কিন্তু আপনার শত্রুর মতন আচরণ আপনার সাথে করতে পারে, ভালোভাবে মিশবে, কিন্তু পিছন থেকে ছুরি মারবার মতন মানুষজন কিন্তু তারা প্রমাণিত করবে নিজেদেরকে। সুতরাং তাদের থেকে একটু সাবধান আপনাদের কিন্তু থাকতে হবে। যেসব বন্ধুরা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, আপনারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনারা সোশ্যাল রিলেশনশিপ রিলেট কোনো কাজ, আপনারা ক্রিয়েটিভ লাইনে আছেন, আইটি সেক্টরে আছেন, কর্পোরেট সেক্টরে আছেন, আপনারা অ্যাকাউন্টসের কাজ করছেন, বা একাডেমিক সেক্টরে আছেন, বা সেলফ প্রফেশন, আপনারা পেশাদার মানুষ, নিজের পেশা জাতীয় বা নিজের ট্যালেন্ট নিয়ে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলি অত্যন্ত উন্নতিমূলক সময় এটা। উন্নতি দেখতে আপনি পাবেন, আপনার কাছে কিন্তু ক্লায়েন্ট আসবে, আপনি নতুন দায়িত্ব পাবেন। আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন, আপনি কিন্তু নতুন প্রজেক্ট পাবেন, আপনি নতুন দায়িত্ব পাবেন, আপনার কিন্তু এখন সুনাম বৃদ্ধির সময়। সুতরাং সেই ক্ষেত্রে বলতেই পারি, আপনাদের সার্বিকভাবে দেখতে গেলে এই মাসটি কর্ম উন্নতি কিন্তু সবারই আছে। টুকটাক কর্ম উন্নতি কিন্তু সবার দিক থেকেই আছে। যেসব বন্ধুরা চাইছেন নতুন কর্মে জয়েন করবেন, কর্ম ছিল না চলে গেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক ভালো মাস হতে চলেছে। একটা টার্নিং মোড় কিন্তু এই সময় দেখতে পারবেন আপনার কর্মের ক্ষেত্রে এই আগস্ট মাসে। ব্যবসার ক্ষেত্রে আমি সময়টা কিন্তু মধ্যম আকারের দেখতে পাচ্ছি। দেখুন, যারা ব্যবসার মধ্যে আছেন, ব্যবসায় খুব উন্নতি বলবো না, আবার খুব খারাপও নয়, তবে সতর্ক হয়ে চলাটা খুবই দরকার, বুদ্ধির সঠিক প্রয়োগ করাটা খুবই দরকার। হঠকারিতার বশে এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো ইনভেস্ট ব্যবসার ক্ষেত্রে করবেন না যেটা কিন্তু আপনার পরে দুঃখের কারণ হতে পারে। এইটা আপনি করবেন না, কারণ এই সময় আপনার সপ্তমপতি সে কিন্তু বকরিগত অবস্থায় যাবে, নিজের ক্ষমতাটাকে ধরে রাখার মতন সেই গ্রহের ক্ষমতা থাকবে না। সুতরাং ব্যবসার মধ্যে কিছু ভুলভ্রান্তি হতেই পারে, সতর্ক থাকুন। যারা পার্টনারশিপ বিজনেসে আছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, তাদেরকে বলবো আপনার পার্টনার, যার সাথে পার্টনারশিপ বিজনেস করছেন, তিনি আপনার আত্মীয় হতে পারেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, তিনি আপনার আর যেইকেই হন না কেন, সে আপনার কাছের লোক বলে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সুতরাং তার জন্য আপনি অতটা হিসাব রাখছেন না, এটি যদি ভেবে থাকেন আপনি কিন্তু ভুল করছেন। আপনি আপনার ব্যবসার মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন, নিজের ভাগটা বুঝে নেওয়ার চেষ্টা করুন, কারণ শনি বকরি মানে পার্টনারশিপ বিজনেসের দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া। আর্থিক দিক দিয়ে আপনার এই মাসটি কিন্তু প্রচন্ড উজ্জ্বল দেখাচ্ছে। আপনার দ্বিতীয় পতি রবি সে কিন্তু নিজের ভাবে আসবে, সেটা মাসের দ্বিতীয়ার্ধে। সুতরাং দ্বিতীয়ার্ধের পর আমি বলি আপনি আর্থিক দিক থেকে বলশালী হবেন। আপনার অর্থ আগমন অনেক পরিমাণ হবে আপনার জীবনে। যাদের টাকা আটকে ছিল, সেই আটকে থাকা টাকা আপনি পুনরায় ফেরত পাবেন।
এবং কেউ কেউ কোথাও ইনভেস্ট করেছিল, সেই ইনভেস্টের থেকে কিছু লাভ আপনি কিন্তু পেতে পারেন। আপনারা শেয়ার মার্কেট করে থাকলে, আপনারা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, এইরকম কোনো জায়গা থেকে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খুলতে চলেছে। আপনারা ধরুন আপনাদের জমি আছে, আপনি বাড়ি করেছেন, দোকান করেছেন, সেটা ভাড়া দিতে চাইছেন, সেইগুলোও সম্ভব, যার থেকে কিন্তু টাকার আগমন আপনার জীবনে ঘটবে। কর্কট রাশির জাতক জাতিকা অর্থাৎ ছেলে মেয়ে, আপনারা পড়াশোনার দিকে মনোসংযোগ বৃদ্ধি আপনাদের করতে হবে। আপনাদের চতুর্থপতি তৃতীয় এসে কিন্তু নিঃস্বস্ত, সুতরাং এখন কিন্তু আপনার চেষ্টার জায়গায় গাফিলতি দেখা যেতে পারে। আপনি পড়তে পড়তে হঠাৎ বন্ধ, হঠাৎ কোথাও বাইরে চলে গেলেন, মানে মনোসংযোগের জায়গাটা কিন্তু নষ্ট হতে দেখা যাচ্ছে। আমি বলবো যারা অভিভাবক আছেন কর্কট রাশির, তাদেরকেও বলবো আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল হন, সন্তানের প্রতি নজর দিন। তাদের পড়াশোনার এই মাসের একটু কিন্তু কমজোরিতা দেখাচ্ছে। এবং যারা আছেন হায়ার স্টাডি নিয়ে এগোচ্ছেন, যারা হায়ার স্টাডির দিকে আছেন, তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব অনুকূল নয়, প্রতিকূলই বলতে পারি আমি। তার কারণ আপনার নবমে শনি বসে আছে বক্রীগত অবস্থায়, আপনার পঞ্চমপতি দ্বাদশে চলে গিয়েছে। এই সমস্ত কানেকশন যা কিন্তু আপনার মানসিক জায়গাটাকে ভালো রাখবে না, মানসিক অস্থিরতা, বিভ্রান্তকর কিছু বিষয় যা আপনার পড়াশোনায় এফেক্ট ফেলতে পারে। সুতরাং নিজের মানসিক জায়গাটাকে শান্ত করবার চেষ্টা করুন। পারিবারিক সুখ শান্তির বিষয় যদি দেখতে যাই, এই মাসে কিন্তু খুব একটি দেখাচ্ছে না সেই দিকে। আপনার চতুর্থপতির অবস্থান ভালো নয়, চতুর্থপতি তৃতীয়ভাবে এসে নিঃস্বস্ত হয়েছে, শনি দৃষ্টি দিচ্ছে। আপনি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মায়ের হাড় সংক্রান্ত সমস্যা, স্পন্ডেলাইসিস, লোয়ার পোর্শন ব্যাক পেইন বা বাতের ব্যথা, এই সমস্ত কিছু বিষয় আপনাকে বিচলিত করতে পারে। শুধু মা বলে নয়, আপনার পরিবারের আরো সদস্য, বিশেষ করে বৃদ্ধা এবং মহিলা সংক্রান্ত, মানে মহিলা বা বৃদ্ধা এরকম মানুষজনের স্বাস্থ্যজনিত সমস্যা বা এরকম মানুষজনের নিয়ে কিছু চিন্তা হতে পারে। আপনার বাড়ির দিদি আছে বা বোন আছে, তাদের সাথে কিছু বচসা, তাদের সাথে কিছু ঝগড়া অশান্তি, এটাও আপনাকে বিচলিত করতে পারে। এবং এই পারিবারিক অশান্তি, আপনি যদি দাম্পত্য জীবনে থেকে থাকেন, আপনার এই পারিবারিক অশান্তি কিন্তু আপনার দাম্পত্য জীবনে আঁচ ফেলতে পারে। আপনি এরকম দেখতে পারেন আপনার পারিবারিক যে চাপ, অশান্তি, মনের দিক থেকে অস্বস্তিকর পরিবেশ, যেটা আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, আপনার পার্টনারের সাথে আপনার ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এরকম হতে পারে। দেখবেন অনেকের আছে যাদের শনি কুণ্ডলিতে খারাপ রয়েছে, তাদেরকে বলবো দাম্পত্য জীবনে এই সময় পার্টনারকে সময় দেওয়ার চেষ্টা করুন, পার্টনারের মনের কথা বোঝার চেষ্টা করুন। কারণ আপনার সপ্তমপতি বক্রীগত অবস্থায় গেছে, আপনি দেখবেন পার্টনারের সাথে আপনার মতান্তর হচ্ছে, মত পার্থক্য হচ্ছে, সে একটা কথা বলছে, আপনি উল্টো কথা বলছেন। এই জায়গাটা করবেন না। দাম্পত্য জীবনে কিন্তু এই জায়গাটা এই মাসটার মধ্যে প্রবলেম দেখাচ্ছে। দেখুন, প্রেমজ জীবন নিয়ে কথা বলি, তবে বেশি কথা প্রেমজ জীবন নিয়ে বলবো না। তার কারণ আমি এটুকুনি বুঝি, আপনি অনেক সৎ, আপনি আপনার প্রেমজ জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কিন্তু দেন। আপনি নিজের দিক থেকে যতটা পারা যায় অ্যাভেলেবিলিটি প্রেমজ জীবনে রাখেন। সুতরাং এই মাসটায় আপনার পঞ্চমপতি দ্বাদশে গেছে। হ্যাঁ, দূরত্ব, লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য অবশ্যই শুভ সময়, আপনাদের মিট আপ হওয়ার মতন একটা সময়সীমা দেখাচ্ছে। শুধু তাই বলে নয়, যারা শর্ট ডিস্টেন্সে আছেন, যারা লং ডিস্টেন্সে আছেন, সবার ক্ষেত্রেই ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমে রয়েছে, সেটা তো অবশ্যই। তবে আমি এটুকুনি বলবো, সবাই কিন্তু সব রকম ভাবে ভালো হয়ে উঠতে পারে না। সুতরাং আপনাদের প্রেমজ জীবনের মধ্যে আপনারা যারা একটু গোপনীয়তা অবলম্বন করছিলেন, মিথ্যে কথাটাকে অবলম্বন করছিলেন, যাদের প্রেমজ সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে, আপনি ভাবছিলেন আপনার পার্টনার তো সরল সদা ব্যক্তি, তাকে হয়তো চেপে গেলেও অসুবিধা নেই, সেই সমস্ত জায়গায় আমি বলবো আপনারা কিন্তু ভুল করছেন। হঠাৎই এই সমস্যাগুলো বাড়তে পারে, এই যে গোপনীয়তা, এই যে থার্ড পার্সন, সেটা কিন্তু সামনে চলে আসতে পারে। সুতরাং সেই জায়গায় আপনি আপনার পার্টনারকে কমজোরি ভাববেন না, দুর্বল ভাববেন না। সে কিন্তু যখন তখন যেরকম ভাবেই এই জিনিসটাকে করে ফেলতে পারে। সর্বশেষ বলি, আপনাদের পেট সংক্রান্ত সমস্যা এইটা কিন্তু এই মাসে দেখাচ্ছে, অর্থাৎ ফাস্টফুড জনিত খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করুন, সঠিক সময় খাবার খাওয়ার চেষ্টা করুন, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এবং যাদের ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলি, আপনারা কিন্তু এই মাসে একটু চেক আপে থাকুন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। এইটুকুনি কিন্তু স্বাস্থ্যগত জনিত কিছু একটা ব্যাপার দেখলাম। তাছাড়া কিন্তু স্বাস্থ্য সম্পর্কেও অতটা সমস্যা সেরকম নেই। মোটমাট মাসটা কিন্তু ভালো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ছিল এই মাসের রাশিগত ইনফরমেশন।
এই মাসে আপনাদের কর্ম উন্নতি তো অবশ্যই রয়েছে, তবে ব্যক্তিগত জীবনটা আপনাকে কিন্তু কষ্ট দেবে, ভোগাতে পারে। সুতরাং আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানান আপনি কিরকম অবস্থার উপর দিয়ে যাচ্ছেন। এবং শ্রাবণ মাস চলছে, আশা করি সবাই শিবের ভক্ত, তো কমেন্ট সেশনে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের মতন এখানেই সমাপ্তি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।